এবার হবে আপনার ভিডিও ভাইরাল। দেখেন, আমরা সবাই কিন্তু ইউটিউবে আসি, ফেসবুকে আসি, টিকটকে আসি ভাইরাল হওয়ার জন্য। আমরা ভিডিও তৈরি করি, আপলোড করি, কিছু সংখ্যক ভিউ আসে, তারপরে ভিউ আসা বন্ধ হয়ে যায়, ওই ভিডিও আর ভাইরাল হয় না। কেন ভাইরাল হয় না সেটা কি আপনি জানেন? আপনার আমার ভুলের কারণেই ভিডিওটা ভাইরাল হয় না। কি ভুলের কারণে ভাইরাল হয় না সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন, মূলত আমাদের কন্টেন্টটা এমনভাবে তৈরি করতে হবে যে আমি একটা কন্টেন্ট তৈরি করব, আমার মাথায় এসেছে ওটাই করে ফেলি, ওটা করা যাবে না। প্রথমে আমাকে ওই কন্টেন্টটা সুন্দরভাবে রিসার্চ করতে হবে যে আমি একটা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার পরে আমি ওটা আপলোড করব। আপলোড করলে যেন আমার ভিডিওটা মানুষ সম্পূর্ণ দেখার চেষ্টা করে। সম্পূর্ণ না হলেও অর্ধেকের বেশি মানুষ ভিডিওটা দেখে। যদি অর্ধেকের বেশি অথবা সম্পূর্ণ আপনার ভিডিওটা মানুষ দেখে, তাহলেই তো আপনার ভিডিওটা ভাইরাল হবে। যদি ক্লিক রেট 100%-এর ভিতরে 2% আসে, আর যদি আপনার ওয়াচ টাইম সম্পূর্ণ থাকে পার ভিউতে, অথবা সম্পূর্ণর থেকে একটু কম থাকে, তাহলেও আপনার ভিডিওটা ভাইরাল হবে। এর জন্য আমাদেরকে করতে হবে, ভিডিওর শুরুতে এমন চমক দেখাতে হবে যে চমক দেখে, যে চমক বুঝে, যে চমক শুনে মানুষ ওখানেই আঠার মতন যেন লেগে থাকে। যদি মানুষ আঠার মতন লেগে থাকে, যদি মানুষ আঠার মতন লেগে থাকতে পারে, তাহলে তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ ওয়াচ করবে, তাহলে তো আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আপনি তো সার্থক হবেন যে আমি একটা কন্টেন্ট তৈরি করেছি, আমার কন্টেন্টটা মানুষ দেখেছে, সম্পূর্ণ ওয়াচ করেছে। যদি সম্পূর্ণই মানুষ দেখে, তাহলে তো ওই ভিডিওতে ধুম আছে। আর যদি ভিডিওতে ধুম থাকে, ওই ভিডিও ভাইরাল না হয় তো কোনো উপায় নেই। দেখেন, আমরা মনে করি যে আলতু ফালতু ভিডিও ভাইরাল হয়ে যায়, আর আমাদের সুন্দর ভিডিও ভাইরাল হয় না। ওই আলতু ফালতু ভিডিওই মানুষ দেখে, ওই আলতু ফালতু ভিডিওটা দেখেই মানুষ মজা পায়। আর আপনার আমার কন্টেন্টটা হলো ভালো কন্টেন্ট, নিখুঁত কন্টেন্ট, তাই মানুষ দেখে না, এখানে তারা কিছু পাচ্ছে না। দেখেন, মূলত আমরা ভিডিও করব, আমাদের যে অডিয়েন্স থাকবে তাদেরকে আমাদের কিছু দিতে হবে। আপনি যে রিলেটিভ কন্টেন্ট করেন না কেন, আপনার টার্গেট হবে আমার ভিডিওটা যে দেখবে সে যেন এখান থেকে কিছু শিখতে পারে, অথবা এখান থেকে যেন বিনোদন পেতে পারে। যদি শিখতে পারে, বিনোদন পেতে পারে, তাহলেই তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর যদি কিছু শিখতে না পারে, আপনি শিখতে চাচ্ছেন, শুরুতে ওই রকমের কিছু বুঝাতেই পারেননি, শেষে খুব চমৎকারভাবে বুঝিয়েছেন। শুরুতে যারা আসলো তারা তো শেষ পর্যন্ত যাবে না, ওই শেষের চমকটা আপনার শুরুতে দিতে হবে। শুরুতেই আপনাকে অডিয়েন্স ধরে রাখতে হবে। হ্যাঁ, আপনি একটা ফানি কন্টেন্ট করেন, আপনার শুরুতে ফানির মূল অংশটা আপনাকে শুরুতে রাখতে হবে, যেটা দেখে মানুষ আকৃষ্ট হয়। আকৃষ্ট হলেই তো আপনার ভিডিওটা দেখবে। আর আপনার ভিডিওটা যদি দেখে, তাহলেই তো আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে। যদি ওয়াচ টাইম কাউন্ট হয় সম্পূর্ণ বা সম্পূর্ণের একটু কম, তাহলেই তো আপনার ভিডিওটা ফর ইউতে চলে যাবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে, আপনার ভিডিওটা ভাইরাল হবে। দেখেন, মূলত আমাদেরকে কন্টেন্টে ভালো করে ফোকাস করতে হবে যে আমি যেটাই করি না কেন ওই ভিডিওটায় দম রাখতে হবে। যদি দম থাকে, তাহলেই ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাবে। দম বলতে আমার ভিডিওটা আপনার কাছে গেল, এখন আপনি যদি শুরুতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যদি আবার অন্য একটায় চলে যেতেন, তাহলে তো আমার ভিডিওটা ডাউন হয়ে যেত। আমি তো আপনাকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে ভিডিও র্যাঙ্কিংয়ে যাবে, কিভাবে ভিডিও ফর ইউতে যাবে।
আপনি তো বুঝার চেষ্টা করেছেন, তাই এখনো আপনি ভিডিওটা কন্টিনিউ করতে আছেন। দেখেন, মূলত আপনি যে কন্টেন্ট করেন না কেন, যে ক্যাটাগরির আপনার কন্টেন্ট হোক না কেন, ওই ক্যাটাগরির উপরে আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে আপনি একটা ভিডিও তৈরি করবেন, ওই একটা ভিডিওই দম থাকতে হবে। যেন একজনের কাছে গেল, ওই ব্যক্তি আপনার ভিডিওটা দেখে কিছুটা শিখতে পারলো, আপনার ভিডিওটা কন্টিনিউ করবে। আর যদি শিখতে না পারে, ওখান থেকে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে গেলে কি হলো, আপনার ভিডিওর রিচ ডাউন হয়ে গেল, ওই ভিডিও আর ভাইরাল হবে না। তাই মূলত সব কথার এক কথা, আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান, আপনাকে প্রথমে চমক আনতে হবে যে ভিডিওর ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলোই মানুষকে প্রথমে বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আপনার ভিডিওটা ভাইরাল হবে। দেখেন, আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বুঝতে পারেন, ভিডিওটা আবার দেখেন, আবার কথাগুলো শুনেন, বুঝার চেষ্টা করেন, দেখবেন আপনিও পারবেন, আপনার ভিডিও ভাইরাল হবে। এখন এই কথাগুলো শুনে, ভিডিওটা দেখে আপনি কি শিখতে পারলেন এবং কি শিখতে পারেননি, অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি একটা কমেন্ট করে যাবেন। এরপরে আমার কাছ থেকে কোন ধরনের আপনার হেল্পফুল ভিডিও চান, আপনি যেভাবে সাহায্য চাইবেন, আমি সেইভাবেই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।